আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমার নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার মাত্র 3টি ভিডিও, তারপরও যে সকল ভাই বন্ধু ও পরিচিতজন যে পরিমাণ সাবস্ক্রাইব ও ভিডিও দেখেছেন তা আমার জন্য অনেক বড় পাওয়া। তাই তাদের প্রতি আমার মনের গভীর থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার ভিডিওগুলোতে সঠিক তথ্য দেওয়ার কারণে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। তারপরও অনেকে মেসেজ ও ফোনের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন ভিডিওগুলির জন্য এবং বলেছে বড় হলে কোনো সমস্যা নেই। তাই তাদের প্রতি আমার অনেক দায়িত্ব। তাই আবার ভিডিও তৈরি করা শুরু করলাম এবং আশা করি সামনে আরো প্রয়োজনীয় ও ভালো ভিডিও তৈরি করতে আপনাদের একান্ত সহযোগিতা প্রয়োজন। তাই আমি আব্দুল আল মামুন সিম্পল ক্রিয়েটিভিটিস পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আমি মনে করি আপনারা সবাই এই পরিবারের সদস্য এবং আপনাদের প্রয়োজন হবে এরকম দরকারি জিনিসপত্রগুলো কোনটি ভালো হবে এবং কিভাবে নিরাপত্তার সাথে ব্যবহার করবেন সেই জিনিসপত্রগুলোর সঠিক তথ্য নিয়ে ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। আজ আমি আমার ব্যবহার করা একটি পাওয়ার ব্যাংক নিয়ে কথা বলবো। এই ভিডিও থেকে যে সকল বিষয়ে ধারণা পাবেন: পাওয়ার ব্যাংকটির আনবক্সিং, পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি ক্যালকুলেশন, পাওয়ার ব্যাংকটিতে কি কি সুবিধা আছে, পাওয়ার ব্যাংকটি যে সকল ব্যক্তিদের প্রয়োজন হয়ে থাকে, পাওয়ার ব্যাংক ব্যবহার করার সঠিক নিয়ম, পাওয়ার ব্যাংক মোবাইলের জন্য ভালো না খারাপ, পাওয়ার ব্যাংকটির দাম কেমন এবং এটি কোথায় পাওয়া যায়। আনবক্সিং নিয়ে কি বলবো, বক্স খুলে দেখি শুধু পাওয়ার ব্যাংক ছাড়া আর কিছুই দেয়নি। চার্জার তো দেয়নি এবং চার্জ দেওয়ার জন্য একটি কেবলও দেয়নি। এটা কোনো কথা? তারা মনে করেছে দামি মোবাইলের চার্জার ও কেবল দিয়ে আমি এই পাওয়ার ব্যাংক চার্জ দিব। 2100 টাকার পাওয়ার ব্যাংকে 4000 টাকার চার্জার দিয়ে চার্জ দিব। এত বোকা আমি নই। পাওয়ার ব্যাংকটির নাম হলো বাসুস এডামান মেটাল ডিজিটাল ডিসপ্লে কুইক চার্জার পাওয়ার ব্যাংক। মডেল হলো PPADM2S এবং বক্সের উপর সুন্দর করে লিখে আছে 22.5 ওয়াট আর ক্যাপাসিটি 20,000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। যদিও পাওয়ার ব্যাংকটিতে লিখে আছে মেটাল বলতে এমএস বা মাইল স্টিল না। দেখুন, এটাতে চুম্বক আকর্ষণ করে না, তার মানে এটা অ্যালুমিনিয়ামের তৈরি। প্যাকেটে লিখে আছে 488 গ্রাম ওজনের শক্ত একটি পাওয়ার ব্যাংক, প্রায় আধা কেজি ওজন, এবং প্যাকেটের গায়ে কিউআর কোড ও সিরিয়াল নাম্বার চেক করে দেখে নিতে পারেন। আর যদি পরিচিত দোকান হয় তাহলে অরিজিনাল নিয়ে টেনশন করা লাগবে না। পাওয়ার ব্যাংকটিতে কি কি সুবিধা আছে: একটি পাওয়ার বাটন সুইচ ও ডিজিটাল ডিসপ্লে। এই সুইচ ও ডিসপ্লের মাধ্যমে পাওয়ার ব্যাংকটি অন অফ করা ছাড়াও পাওয়ার ব্যাংক চার্জ করার সময় ও পাওয়ার ব্যাংক থেকে মোবাইল চার্জ দেওয়ার সময় ভোল্টেজ ও অ্যাম্পিয়ার এবং কত পার্সেন্ট চার্জ আছে তা দেখতে পারবেন। PD 3.0 বা পাওয়ার ডেলিভারি 3.0 টেকনোলজি প্লাস QC 3.0 মানে কুইক চার্জ 3.0 এন্ড 2-ওয়ে ফাস্ট চার্জিং টেকনোলজি। তার মানে আপনি পাওয়ার ব্যাংক চার্জ করার সময় একই সাথে পাওয়ার ব্যাংক থেকে মোবাইলও চার্জ দিতে পারবেন। তবে আমার মতে বেশি দিন নিরাপদে ব্যবহার করতে হলে 2-ওয়ে ব্যবহার না করাই ভালো। 3 ইনপুট এন্ড 3 আউটপুট, 20 ওয়াট PDIP ফাস্ট চার্জিং এবং পাওয়ার ব্যাংকটিতে 20,000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তাছাড়া ইনপুট আউটপুট বিভিন্ন ধরনের ভোল্টেজ ও অ্যাম্পিয়ার দেওয়া আছে। বক্সের গায়ে আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম। আমি বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। যদি আপনাদের এই তথ্যগুলো প্রয়োজন হয় দেখে নিতে পারেন। এবং বক্সের গায়ে লেখা আছে রেটেড ক্যাপাসিটি 12,000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। এর সকল কথা আমার না, কোম্পানিই বলেছে। তাছাড়া ছোট একটি ইউজার গাইড দিয়েছিল, তা হারিয়ে ফেলেছি। কি লেখা ছিল জানি না। যদিও ভালো কোম্পানি, তবে কি কি সেফটি ফ্যাক্টর ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করা উচিত ছিল। যদিও এটি অনেক আপডেট। তাছাড়া এটি দিয়ে কিডনিওয়ালা ফোন মানে আইফোনও চার্জ দেওয়া যাবে। যেহেতু আইফোন চার্জ দেওয়ার মতো সুবিধা আছে, তার মানে আমি ধরে নিলাম এখানে ওভার ভোল্টেজ, ওভার এম্পিয়ার, শর্ট সার্কিট প্রোটেকশন, চার্জিং প্রোটেকশন, ওভার চার্জিং ও ওভার ডিসচার্জিং প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। তারপরও নিজের নিরাপত্তা তো অন্যদের হাতে ছেড়ে দেওয়া যাবে না, তাই নিজের নিরাপত্তা নিজেকেই নিতে হবে। পাওয়ার ব্যাংক যে সকল ব্যক্তিদের প্রয়োজন হয়ে থাকে, কোথাও ঘুরতে বা বেড়াতে গেলে, আউটডোরে মোবাইল বেশি ব্যবহার করার প্রয়োজন হলে, যদি মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়, যারা কলেজ বা বাস সিটিতে পড়েন তাদেরও প্রয়োজন হয়ে থাকে। আপনি যদি সকালে বের হন এবং রাত 9টা বা 10টায় বাসায় ফিরেন, তখন আপনার প্রয়োজনীয়তার উপর নির্ভর করে একটি পাওয়ার ব্যাংক খুবই জরুরি। অনেকে আবার শখ করেও ব্যবহার করতে পারেন। এখন আসি আমার কথা। কিন্তু অনেকেই মনে করেন যে 20,000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার পাওয়ার ব্যাংক দিয়ে 5,000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির মোবাইল 4 বার ফুল চার্জ দিতে পারবেন। বাস্তবে কিন্তু তা সম্ভব হবে না। এই বিষয়টি একটু ক্লিয়ার করি।
এক্ষেত্রে ভালো কোম্পানিগুলোই কিন্তু বলেই দেয় যে এক্স্যাক্টলি কত ব্যবহার করতে পারবেন। তাই বাসুসও বলে দিয়েছে 20,000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের পাওয়ার ব্যাংক থেকে আপনি 12,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যবহার করতে পারবেন। আর এই 12,000 কিভাবে একটু ক্যালকুলেশন করে দেখি। আমরা যখন পাওয়ার ব্যাংক এফিসিয়েন্সি হিসেব করি তখন 20 থেকে 25% বাদ দিয়ে দিই, তাহলে 20,000 মিলিঅ্যাম্পিয়ারের 25% হলো 5,000 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে 20,000 থেকে যদি আমি 5,000 বিয়োগ দিই তাহলে 15,000। এটা হলো পাওয়ার ব্যাংকের হিসেব। সহজ ভাষা বলতে আপনার মোবাইলকে চার্জ করার জন্য পাওয়ার ব্যাংক ব্যাটারি থেকে একটি চার্জিং সার্কিটের মাধ্যমে চার্জ করতে পাওয়ার ব্যাংকের 5,000 মিলিঅ্যাম্পিয়ার শক্তি অপচয় হবে। একটি হলো পাওয়ার ব্যাংকের অপচয়। আরো কিছু অপচয় আছে, যেমন আপনার মোবাইলকে পাওয়ার ব্যাংক একটি ডাটা কেবলের মাধ্যমে চার্জ দিবে, মানে তারের রেজিস্ট্যান্স লস, এবং এই তার তো সরাসরি ব্যাটারি চার্জ করতে পারবে না। আপনার মোবাইলেও চার্জিং সার্কিট আছে, তারও লস আছে। তাছাড়া কোন ধরনের ডিভাইস চার্জ দিবেন তখন ডাটা কেবলের রেজিস্ট্যান্স লস যোগ ডিভাইসের চার্জিং লস প্লাস সার্কিটের কম্পোনেন্ট লস যোগ মোবাইলের চার্জিং স্পিড ও চার্জিং প্রযুক্তি যেমন কুইক চার্জিং এ ধরনের ভালো মানের তারের উপর সব মিলিয়ে আরো 20% লস হয়। তার মানে 15,000 এর 20% হলো 3,000। তাহলে 15,000 থেকে যদি 3,000 বিয়োগ দেন তাহলে প্লাস মাইনাস 12,000। এখন আসি কিভাবে পাওয়ার ব্যাংক চার্জ করবেন। চার্জ দেওয়ার জন্য ভালো মানের চার্জার ব্যবহার করতে হবে, মিনিমাম 10 ওয়াটের উপরে, এবং একসাথে ফুল চার্জ করবেন না, 2 থেকে 3টি ধাপে চার্জ করবেন। এক্ষেত্রে চার্জার ও পাওয়ার ব্যাংক গরম হবে না। আপনারা তো জানেন শুধু চার্জার ও পাওয়ার ব্যাংক নয়, মানুষও গরম হলে সমস্যা। তাই মানুষের সাথে সাথে সকল বৈদ্যুতিক যন্ত্রপাতিরও মাথা ঠান্ডা রাখার ব্যবস্থা রাখতে হয়। তাহলে পাওয়ার ব্যাংক ও চার্জার অনেকদিন ব্যবহার করতে পারবেন। খুব বেশি জরুরি না হলে 20% এর কম থাকলে পাওয়ার ব্যাংক থেকে মোবাইল চার্জ করবেন না, এবং 80 থেকে 90 এর উপরে ফুল চার্জ দিবেন না। তাহলে পাওয়ার ব্যাংক নিরাপদে অনেকদিন ব্যবহার করতে পারবেন। 20% এবং 80 বা 90 এই বিষয়টি টেকনিক্যাল ব্যাখ্যা না দিয়ে একটি যুক্তি শেয়ার করি। সাপোজ আপনি সকাল 8টা খাবার গ্রহণ করলেন এবং দুপুর 2টা বাজে আর কিছু খাননি। দেখবেন 1টা বা 2টার পর আপনার ক্ষুধা লেগেছে, তার মানে আপনার পেটে খাবার 20% অবশিষ্ট। এই পরিস্থিতি দেখবেন আপনি দুর্বল অনুভব করতেছেন। এই অবস্থায় কেউ যদি ভালো কথা বলে আপনার মেজাজ গরম হয়ে যাবে। আবার যদি আপনি কোনো দাওয়াতে 100% পেট ভরে খাবার খেলেন তাহলে শরীরটা খুব ভারী ভারী লাগবে, ডাইজেস্ট হতে সময় লাগবে, হাঁটা চলাও কষ্ট হবে, গ্যাস হবে। তাহলে সকাল 8টায় খাবার খাওয়ার পর 9টা থেকে 12টা পর্যন্ত, মানে 40 থেকে 70% আপনার শরীরে চার্জ আছে। দেখবেন এই সময় আপনি খুব সহজেই সারাদিনের সব কাজ সহজে করতে পারতেছেন, এবং এই সময়টি আদর্শ একটি সময়। তাই যদি ক্ষুধা লাগার আগে খাবার খেয়ে নেন, মানে 12:30 থেকে 1টার মধ্যে যদি খাবার খেয়ে নেন এবং গলা পর্যন্ত না খেয়ে যদি একটু খালি রাখেন তাহলে কোনো সমস্যা নেই। তার মানে 20% আসার আগে চার্জ দিবেন, এবং 80 থেকে 85 চার্জ হলে চার্জিং অফ করে দিবেন। এবং 20% যদি চার্জ দেন তাহলে প্রথম চার্জ 50% দিবেন, আবার দ্বিতীয় ধাপে 50 থেকে 70 বা 85, এভাবে 2 বা 3টি ধাপে চার্জ দিবেন। যদি আপনার বাসার ভোল্টেজের কোনো সমস্যা না থাকে তাহলে এভাবে চার্জার ও পাওয়ার ব্যাংক নিরাপদে অনেকদিন ব্যবহার করতে পারবেন। এটা হলো 80 ওয়াটের OnePlus এর বক্স চার্জার। এটা যে 80 ওয়াট, এখন আমি দেখাবো। এটা যে 80 ওয়াট, এই যে ফমান। এটা দিয়ে আমি পাওয়ার ব্যাংকটি চার্জ দিব। (77%) ব্যাটারি চার্জ ইন 77%। এটা হলো 4.5 ভোল্টে চার্জ হচ্ছে, আর অ্যাম্পিয়ার হলো 2.2। তাহলে আমরা জানি P = VI। B হলো 4.5 ইন্টু I হলো 2.2, 9.9 ওয়াটে এটা চার্জ হচ্ছে। 80 ওয়াটের
80 ওয়াটের OnePlus 10 Pro চার্জার দিয়ে 9.9 ওয়াটের চার্জ হচ্ছে। আমরা আরেকটা চার্জার দিয়ে টেস্ট করব। এখন আমি লোকাল একটি 33 ওয়াটের চার্জার দিয়ে আমি টেস্ট করব। 33 ওয়াটের চার্জার দিয়ে, এটা অবশ্যই আমি যে দোকান থেকে নিয়েছি পাওয়ার ব্যাঙ্কও একই দোকান থেকে নিয়েছি। এটা অবশ্যই আমার থেকে 350 না 400 টাকা নিয়েছে সম্ভবত, আমার ঠিক মনে পড়তেছে না। দেখি আমি এটা দিয়ে এখন টেস্ট করব এটা কত হয়। অন করলাম 77%। এগুলো ব্যাটারি পাওয়ার ব্যাংকের পার্সেন্টেজ। এখানে ভোল্টেজ হলো 8.5, এম্পিয়ার হলো 2। তাহলে আমরা ক্যালকুলেশন করি আবার সেম। পাওয়ার ইজ ইকুয়াল টু VI, বি হলো 8.5 ইন্টু আই হলো আই মানে এম্পিয়ার মানে 2, 17 ওয়াট। অথচ 80 ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে 9.9 ওয়াটের চার্জ হচ্ছে, আর 33 ওয়াট দিয়ে 17 ওয়াটের চার্জ হচ্ছে। এই দুটোর মধ্যে পার্থক্য কী বা কী কারণে আসলে আমি এই জিনিসটা বুঝতেছি না। সব কিছু কিন্তু অবশ্যই ক্যালকুলেশন অনুযায়ী হয় না, এটা হলো বাস্তবতা। 80 ওয়াটের চার্জার দিয়ে 9.9 ওয়াটের চার্জ হচ্ছে এবং 33 ওয়াটের চার্জার দিয়ে 17 ওয়াটের চার্জ হচ্ছে। অথচ এখানে দেওয়া আছে 22.5 ওয়াট। এবার দেখি ডিসচার্জিং। এখন OnePlus 10 Pro চার্জ দিব। চার্জিং শো করতেছে। আমরা এখানে দেখি এখানে কত আছে, 78%, 5.2, 1.9। তাহলে আমরা সেম আগের মতো ক্যালকুলেশন করি। 9.2 হয়ে গেছে। এখন আমরা দেখি পাওয়ার ইকুয়াল টু VI, সেম আগের মতোই। ভোল্টেজ হলো 9.2 ইন্টু এম্পিয়ার হলো আই মানে এম্পিয়ার হলো 1.9, মানে 17.48 ওয়াটে OnePlus 10 Pro চার্জ হচ্ছে। ফাস্ট চার্জিং। তাহলে এই হলো চার্জিং এবং ডিসচার্জিং। এখন আমরা আসি USB 1 এবং USB 2, এই দুটি হলো আউটপুট এবং এটিতে দেওয়া আছে C টাইপ ইনপুট এবং আউটপুট। এটাতে চার্জ দেওয়া যাবে আবার নেওয়া যাবে। এবং এটা হলো মাইক্রো USB, এটাতে অনলি চার্জ দেওয়া যাবে। আর এটা হলো আইফোন। এই পাওয়ার ব্যাংক থেকে আউটপুট হলো 1, 2, 3 এবং চার্জিং হলো 1, 2। এই দুটা দিয়ে চার্জ দিতে পারবেন। এটাতে শুধু চার্জ দিতে পারবেন, পাওয়ার ব্যাংকও চার্জ দিতে পারবেন এবং মোবাইলও চার্জ দিতে পারবেন। আলট্রা ফাস্ট চার্জিং। এখন পাওয়ার ব্যাংকের ব্যাকআপ বা ক্যাপাসিটি পরীক্ষা করি। আমার প্রথম টেস্ট শুরু করলাম 7:11 মিনিটে। তখন আমার মোবাইলের ব্যাটারি চার্জ ছিল 20% এবং পাওয়ার ব্যাংকে ছিল 100%। টেস্ট শেষ করলাম 8:16 মিনিটে। তখন মোবাইলের ব্যাটারি চার্জ হলো 96% এবং পাওয়ার ব্যাংকে ব্যাটারি ছিল 72%। মোবাইলে 65 মিনিটে 76% চার্জ হয়েছে এবং পাওয়ার ব্যাংকে খরচ হয়েছে 28%। আবার দ্বিতীয়বার টেস্ট শুরু করলাম 5টায় এবং তখন আমার মোবাইলের ব্যাটারি চার্জ ছিল 23% এবং পাওয়ার ব্যাংকে ব্যাটারি ছিল 72%। টেস্ট শেষ করলাম 6:20 মিনিটে। মোবাইলের চার্জ হয়েছে 100% এবং পাওয়ার ব্যাংকে ছিল 45%। মোবাইলে 85 মিনিটে 77% চার্জ হয়েছে এবং পাওয়ার ব্যাংকের খরচ হয়েছে 27%। তৃতীয় টেস্ট শুরু করলাম 6:45 মিনিটে। তখন আমার মোবাইলের ব্যাটারি চার্জ ছিল 20% এবং পাওয়ার ব্যাংকের ছিল 45%। টেস্ট শেষ করলাম 7:24
মিনিটে, তখন মোবাইলের ব্যাটারি চার্জ হলো 71% এবং পাওয়ার ব্যাংকে ছিল 23%। মোবাইলে 39 মিনিটে 51% চার্জ হয়েছে এবং পাওয়ার ব্যাংকে খরচ হয়েছে 22%। চতুর্থবার আবার টেস্ট শুরু করলাম 8টা 29 মিনিটে। মোবাইলে ছিল তখন আমার মোবাইলের ব্যাটারি চার্জ ছিল 66% এবং পাওয়ার ব্যাংকে ছিল 23%। টেস্ট শেষ করলাম 9টা 1 মিনিটে, তখন মোবাইলের ব্যাটারি চার্জ হলো 99% এবং পাওয়ার ব্যাংকের 13%। মোবাইলে 32 মিনিটে 33% চার্জ হয়েছে এবং পাওয়ার ব্যাংকের খরচ হয়েছে 10%। এখন 4বারে মোট চার্জ হয়েছে 76 প্লাস 77 যোগ 51 যোগ 33 সমান 237%। যদি 237কে 100 দিয়ে ভাগ দেন তাহলে 2.37, মানে 5000 মিলিঅ্যাম্পিয়ার মোবাইলের ব্যাটারি ফুল চার্জ দিতে পারবেন 2.37 বার চার্জ দিতে পারবেন। আমার মোবাইলের ব্যাটারি যেহেতু 5000 মিলিঅ্যাম্পিয়ার, তাহলে 5000 মিলিঅ্যাম্পিয়ারকে 100 দিয়ে ভাগ দিলে 50 মিলিঅ্যাম্পিয়ার, তার মানে আমার 1% চার্জ হওয়া মানে 50 মিলিঅ্যাম্পিয়ার। সেই হিসাবে 237কে যদি আমি 50 দিয়ে গুণ দিই তাহলে আসবে 11850 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার এবং আরো 10% চার্জ আছে। কোম্পানি বলেছিল 12000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যবহার করতে পারবে, আমি পেয়েছি 11850, মানে 150 মিলিঅ্যাম্পিয়ার কম এবং আরো 13% পাওয়ার ব্যাংকে চার্জ ছিল। যদি আমি 0 বা 1% পর্যন্ত চার্জ দিলে হয়তো আরো 5 থেকে 7% চার্জ দিতে পারতাম, কিন্তু তা করা ঠিক নয়, তাহলে ব্যাটারি দুর্বল হয়ে যাবে। যদিও 20% এর নিচে ব্যবহার করা ঠিক নয়, শুধু পরীক্ষা করার জন্য 13 বা 10 পর্যন্ত ব্যবহার করেছি, তার মানে কোম্পানির কথা ঠিকই আছে। পাওয়ার ব্যাংক মোবাইলের জন্য ভালো না খারাপ? বর্তমানে পাওয়ার ব্যাংক মোবাইলের জন্য আমি খারাপ কিছু দেখছি না। তাছাড়া আপনি যদি খারাপ কোম্পানির কম দামে পাওয়ার ব্যাংক নিয়ে ব্যবহার করেন সেটা অবশ্যই আপনার জন্য এবং আপনার মোবাইল উভয়ের জন্য খারাপ। আমি মনে করি পাওয়ার ব্যাংক চার্জারের থেকে অনেক ভালো ও নিরাপদ, কারণ পাওয়ার ব্যাংক আপনার মোবাইলে যে পরিমাণ ভোল্টেজের প্রয়োজন পাওয়ার ব্যাংক ঠিক ওই পরিমাণ ভোল্টেজ সরবরাহ করবে। চার্জার কিন্তু এসি সরবরাহ করে না, সে এসি সাপ্লাইকে ডিসিতে রূপান্তর করে আপনার মোবাইল চার্জ করে থাকে। ঠিক পাওয়ার ব্যাংকও একই কাজ করে। তাই বলে সোলার থেকে চার্জ দিলে কিন্তু মোবাইলে ব্যাটারির সমস্যা হয়, এটা মাথায় রাখবেন। তাছাড়া কিভাবে ব্যবহার করবেন আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। শুধু পাওয়ার ব্যাংক কেন, যে কোনো ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করার আগে তা কিভাবে ব্যবহার করতে হবে তা জানতে হবে। তাছাড়া আপনি যদি রাস্তা চলাফেরা করেন তারও কিন্তু নিয়ম আছে। আমি কিন্তু প্রোডাক্ট বিক্রি করি না, তাই আপনাকে পাওয়ার ব্যাংকটি নিতে হবে বা অনুরোধ করব না। আমি সবকিছু দেখিয়ে দিলাম, তাই ভালো খারাপ আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। তাই আমি বানিয়ে প্রশংসা করা সম্ভব না। আমি শুধু আমার ব্যবহার করার অভিজ্ঞতা শেয়ার করলাম, আমি শুধু সত্য বিষয়গুলো তুলে ধরলাম। অনেকে জানতে চান কোথায় থেকে নিয়েছি এবং কত টাকা দিয়ে নিয়েছি। তাদের সুবিধার জন্য দোকানের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারা পাইকারি ও খুচরা বিক্রয় করে এবং কুরিয়ারও পণ্য পাঠিয়ে থাকে। তবে আপনি যদি ঢাকার আশেপাশে থাকেন তাহলে সরাসরি দেখে নিতে পারবেন। আমি দোকানের তথ্য দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। আজকের মতো ভিডিও। ভাই আপনার নাম কি জানো? আমার নাম টিটু। টিটু ভাই। প্রয়োজনীয় অন্য কোনো প্রোডাক্ট নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন তা বলবো না। আমি চাই আপনারা সব সময় সুন্দর, সুস্থ, হাসি খুশি ও নিরাপদে থাকেন।